ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো খুবই কম খুঁজে পাওয়া যাবে। আমার যে খুব পছন্দ তা কিন্তু না, আমার একদমই মানে সবচেয়ে লো লিস্টের কাতারে হচ্ছে ইলিশ মাছ, আর সাজেলের বাবার হচ্ছে একদম ফার্স্ট কাতারে হচ্ছে ইলিশ মাছ। তো আমার কখন ইলিশ মাছটা তেমন ভালো লাগে না, একবেলা খেলে দ্বিতীয় বেলা দেখা যাচ্ছে যে খেতে মন চায় না। তো আমি আজকে হচ্ছে একটু ইলিশ মাছ ভেজে বেগুন আলু দিয়ে রান্না করব, একটু করলা ভাজি করব, আলু দিয়ে ঝুঁকিনি দিয়ে ডাল, আর হচ্ছে ভাত। সাজেলের জন্য মুরগির মাংসটা রান্না করাই ছিল। আর দুপুর দিকে হচ্ছে সাজেল ফার্স্ট টাইম জার্মানিতে আসার পরে ওর একটা ফ্রেন্ডের বার্থডেতে গিয়েছে। তো একে একে আমাদের জাস্ট 2 গল্লি পরে, তো তার জন্য আর সাজেলের জন্য কোনো প্যারাও নেই। মানে বাসায় থাকলেও সমস্যা হতো না, কারণ ওর মাংসটা রান্না করাই ছিল। তো ফার্স্ট টাইম যেহেতু গিয়ে মানে এখানে আসার পরে ওর একটা ইন্ডিয়ান ফ্রেন্ড হয়েছে যে কিনা ওর এক ক্লাস উপরে পড়ে। তো ওই মেয়েটার হচ্ছে বার্থডে ছিল, তো ওর হচ্ছে বার্থডেতেই গিয়েছে। তো এদিকে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যখন ডালটা হয়ে এসেছে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর পরে ঝুঁকিনিগুলি দিয়ে দিয়েছি। আর এইদিকে মাছগুলি ভেজে আমি বেগুন আলুটাকে ভেজে তুলে নিয়েছি। এখন হচ্ছে সামান্য পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেন এর মধ্যে হচ্ছে আমি 1 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব, যাতে একটা কাঁচা কাঁচা যে গন্ধ থাকে মশলা সেটা চলে যায়। তো তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা হচ্ছে বেগুন আলুগুলিকে মিক্স করে দিব, আর ওইদিকে ভাতটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। ভাতটা একদমই খুবই তাড়াতাড়ি হয়ে যায়, দেখা যাচ্ছে যে 10-15 মিনিটের মধ্যে হচ্ছে ভাতটা হয়ে যায়। তো এইদিকে আমি মানে সবজিগুলিকে ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছিলাম, যেহেতু ভেজে নিয়েছি অনেকটাই হচ্ছে সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু যত কষানো হবে খেতে তত ভালো লাগবে। তাই আমি বেশ অনেক টাইম নিয়ে হচ্ছে কষিয়ে এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু আলুটাও সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। আর ওইদিকে ভাতটা হয়ে গিয়েছে, তো ভাতটা ঝরা দিয়ে দিয়েছি, আর ভাতের চুলায় আমি মাছটাকে দিয়ে দিয়েছি। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি করলা ভাজি করার জন্য। তো করলা ভাজির সাথে যদি একটু আলু ঝুড়ি করে কেটে দেওয়া যায় তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। তো এইদিকে আমি মাছের যে তরকারিটা ছিল সেটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে হচ্ছে মাছগুলিকেও দিয়ে দিলাম। তো ঝোল কমতে কমতে দেখা যাবে যে মাছগুলিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি মাছগুলিকে একটু ডুবিয়ে দিচ্ছিলাম, দেন হচ্ছে আবার এটাকে ঢেকে দিব। আর এইদিকে ভাজির জন্য পেঁয়াজটাও বাদামি কালার হয়ে এসেছে, তো এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মিক্স করে দেন এর মধ্যে আমি ভাজিগুলিকে দিয়ে দিব। তো ওই দিন নিয়ে আসছিল যে করলাগুলি, তো দেখা যাবে যে আরও 2-1 দিন খাওয়া যাবে। মানে একদম অল্প অল্প করে একটা করলা একটা আলু দিলেই দেখা যাচ্ছে যে আমাদের 2 জনের 2 বেলা সুন্দরভাবে হয়ে যায়। তো ওইদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, ভাজিটা হতে একদমই কম টাইম লেগেছে। তো ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে, তো ওটাকেও এখন বাগার করে নিব। আর এইদিকে হচ্ছে আমি ইলিশ মাছটার মধ্যে সামান্য পরিমাণ হচ্ছে জিরা ফাঁকি দিয়ে দিব। তো অনেকে দেয় না, তো আমি দেই। সব কিছুতে হচ্ছে ভাজা জিরা গুঁড়োটা আমার কাছে ভালো লাগে, তাই আমি সব কিছুতে দেখা যাচ্ছে যে ভাজা জিরা গুঁড়োটা দেই। আর দেন হচ্ছে লাস্টে এর মধ্যে ধনেপাতা দিয়ে দিব। আর এদিকে ডালটাকেও হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে তেল দিয়ে ভালো করে বাগার করে নিলাম। আর এদিকে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো ডালটা এখন বাগার করে একটু জাস্ট হচ্ছে ব্লেন্ড করে দেওয়ার পালা। তো হয়ে যাবে আমার আজকের রান্না বান্না শেষ। তো দেখা যায় যে 2-3 বান্নারে খুবই তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, কেটে নিতে না যত টাইম লাগে তার থেকে খুব কম টাইম লাগে রান্না বান্না শেষ করতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।